আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আরপিএম সেন্সর বা রিং গিয়ার সেন্সর বা স্পিড সেন্সর কীভাবে ইনস্টলেশন করানো হয়, মানে ইনস্টলেশন করা যায়, কীভাবে লাগানো হয় সেটা আমি দেখাবো। দেখুন, সেন্সরটার যে বেস আছে সেটা আমার থ্রেড কাটানো আছে এবং কি সেন্সরের গায়েও থ্রেড কাটানো আছে। আমি সেন্সরটাকে থ্রেডের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফ্লাইহুইল পর্যন্ত নিয়ে যাচ্ছি, ফ্লাইহুইলের টিট পর্যন্ত। দেখুন, ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, ফ্লাইহুইলের টিট পর্যন্ত আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। যে পর্যন্ত আমার ফ্লাইহুইল, এই দেখুন একটা ছিদ্র দেখা যায়, চিহ্ন, মানে খোরাল করা ওই চিহ্নটা আর কি। দেখুন, যেটা দেখা যায় সেটা বলবো আর কি। সেই চিহ্নটা, মেইন শর্ত হচ্ছে সেই চিহ্নটা নিচে থাকতে হবে। হ্যাঁ, নিচে বরাবর থাকতে হবে সেই চিহ্নটা। এখন আমি সেন্সরটাকে পুরো দমে একটু মোটামুটি হাতে হালকা পাতলা টাইট দিয়ে একদম ফ্লাইহুইলের সাথে লাগিয়ে দিব। দেখুন, লাগাই দিয়েছি। এখন লাগাই দেওয়ার পর এখন আমি মার্কিং করব। এই যে আমার যে নাট বোল্টটা যেটা ঘোরানো হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট 60 ডিগ্রি, মানে 6টা আছে, 6 6 36, 360 ডিগ্রি। হ্যাঁ, এটা একটা সার্কেল, 360 ডিগ্রির একটা নাট বোল্ট। এটার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে, এটা একবার ঘুরলে 360 ডিগ্রি করবে। মার্কিং করতেছি বেসের সাথে, দেখেন ওই নাট বোল্টের সাথে এবং এই বেসের সাথে, সেন্সরের যে বেসটা আছে যেটা ফ্লাইহুইলের সাথে সেন্সরটা লাগানো থাকে সেটাতে আমি মার্কিং করতেছি সেন্সরে। দেখুন, এটা মার্কিং করতেছি টাইট, মোটামুটি সেন্সরটা টাইট ফিটিং দেওয়ার পর আমি মার্কিং করে নিচ্ছি। এখন দেখুন, আমি সেন্সরটাকে এখন অ্যাডজাস্টমেন্ট করব মার্কিং করার পর। তারপরে বলতেছি সেন্সরটা 360 ডিগ্রি ঘোরাইতে হবে। যদি 360 ডিগ্রি ঘোরানোর পর যদি ওই যে নিচে যে ছিদ্রটা দেখাইলাম ওই ছিদ্রটা নিচ বরাবর যদি থাকে তাহলে ডান, আর যদি না থাকে, যদি ওই ছিদ্রটা, শর্ত হচ্ছে ওই ছিদ্রটা নিচ বরাবর থাকবে, অবশ্যই 360 ডিগ্রি অবশ্যই ঘুরাইতে হবে। তারপরে শর্ত হচ্ছে ওই ছিদ্রটা নিচ বরাবর থাকবে। যদি না থাকে, 360 ডিগ্রি ঘোরানোর পর আরও যদি 90 ডিগ্রি হোক বা 40 ডিগ্রি হোক বা 180 হোক, আবার যদি প্লাস 360 হয়, তারপরেও ছিদ্রটাকে নিচে নিয়ে আসতে হবে ঘুরিয়ে। মেন শর্ত হচ্ছে এটা। দেখুন, আমি মার্কিং অন্য জায়গায় করতেছি, কারণ ওখানে কালি মার্কিংটা করতেছি, ওইখানে মার্কিংটা কালি ওইখানে করতেছি। এখন আমি সেন্সরটাকে মানে মার্কিং করে নিচ্ছি ভালোভাবে, কারণ মার্কিং না ভালো করলে, কারণ এখানে অ্যাডজাস্টমেন্ট খুব ভালোভাবে করতে হবে, কারণ সেন্সরটা অবশ্যই সতর্কতার সহিত করতে হবে, কারণ সেন্সর ফ্লাইহুইলের টিথের সাথে লেগে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে অনেক দামি সেন্সর। সো আমাকে ওই রকমভাবে সেন্সিটিভভাবে এই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি হাতে ময়লা পড়ছে, এটা ডাব্লিউডি মেরে ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে আবার মার্কিং করবো আর কি। মার্কিং হচ্ছে না, মার্কারে ঠিকমতো কালি বের হচ্ছে না দেখে আমি আবার করে নিচ্ছি। দেখুন, আপনি মেন কথা হচ্ছে মার্কিংটা খুব ভালো হবে, কারণ ডাব্লিউডি মারলে এই যে এখন দেখুন মার্কিংটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন দেখুন আমি সেন্সরটাকে ব্যাক করাবো, একদম টাইট দিয়ে ফ্লাইহুইলের সাথে লাগাইছি। এখন ব্যাক করে দেখুন, ব্যাক করাচ্ছি ওই দাগটা, ঠিক আছে, টাইট দিয়ে আবার দেখলাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ব্যাক করাচ্ছি। ওই মার্কিংটা আবার যদি এখানে আসে তাহলে আমার কি হবে, এই যে এখন 360 ডিগ্রি আমার সে কি পদার্পণ করলো, 360 ডিগ্রি ব্যাক করছি, কিন্তু এখন হচ্ছে আমার নিচে ওই চিহ্নটা নাই, খুরাল করা ওই থ্রেডটা নাই। এখন আমার শর্ত হচ্ছে ওই থ্রেডটা নিচে আসতে হবে। এখন থ্রেডটা নিচে আসে, ওই যে থ্রেডটা দেখুন নিচ বরাবর এখন আসছে নিচ বরাবর। এখন আমার শর্ত হচ্ছে আসছে নিচ বরাবর আসছে, ঠিক আছে, নিচ বরাবর আসছে একদম, ঠিক আছে। এখন ভিডিওটা এইভাবে দেখা সাইড থেকে বোঝা যাচ্ছে, কিন্তু আমি একদম নিচ বরাবর রাখতেছি। ভিডিওটা নিচ থেকে করা তো এই জন্য এরকম বোঝাচ্ছে, নিচ বরাবর আসছে। আরও 180 ডিগ্রি ঘোরানোর পর নিচ বরাবর আসছে। অনেক সময় অনেক সেন্সরে 40 ডিগ্রি ঘোরানোর পর আসতে পারে, 360 প্লাস 40 ডিগ্রি ঘোরানোর পর। এখানে হইতেছে আমি 360 ঘোরানোর পর আরও 180 ডিগ্রি প্লাস করতে হয়েছে ওই ছিদ্রটাকে তার পয়েন্টে নিয়ে আসানোর জন্য।
দেখুন এখন আমি নাট বোল্টগুলো টাইট দিয়ে দিব। বাস আমার সেন্সর ইনস্টলেশন, নাট বোল্ট টাইট দিলেই আমার সেন্সর ইনস্টলেশন ওকে। দেখুন দেখুন আমি এই যে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, কারণ আমার এখানে আমার কোনো ভয় নেই এই জন্য, কারণ 360 তো আমি মেন শর্ত হচ্ছে 360 ফার্স্ট ঘোরাইতে হবে। 360 ফার্স্ট ঘোরানোর পর যদি ওই ছিদ্রটা না আসে, এরপরে যত ডিগ্রি ঘুরায়ে নিচ বরাবর ছিদ্রটা আসবে, মানে ওই পয়েন্টটা আসবে, দাগ পয়েন্টটা খোরাল করা পয়েন্ট, ওটা মেটাল খোরাল করা, ওটা আসবে। এটা 180 হোক, এটা 200 হোক বা 360 হোক, শর্ত হচ্ছে 360 প্লাস করতে হবে, 360 অবশ্যই করতে হবে। এরপরও যদি না আসে আরও 360 প্রয়োজন, আরও 360 করতে হবে। এখন দেখুন আমি টাইট দিয়ে নিচ্ছি, এখন দেখুন আমি টাইট দিয়ে নিচ্ছি, দেখুন এখন টাইট দিয়ে নিচ্ছি, ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, এর সাথে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, দেখুন টাইট দিয়ে নিচ্ছি, ভালো করে দেখুন টাইট দিয়ে নিচ্ছি। এটা আমি এমডাব্লিউএম ইঞ্জিনের রিং গিয়ার সেন্সর, এমডাব্লিউএম জেনারেটর রিং গিয়ার সেন্সরটা আমি ইনস্টল করতেছি। হ্যাঁ দেখুন এমডাব্লিউএম জেনারেটরের রিং গিয়ার সেন্সরটা ইনস্টল করতেছি, লাগানো শেষ অলরেডি। আমি একটা ফেব্রিক্স দিয়ে সেন্সরের মেটালে যে সেন্সিং পয়েন্ট পায় সেখানে ক্লিন করে নিলাম, এবং কি এটা দেখলাম। থ্যাংক ইউ সবাইকে। দেখুন এখানে এই যে 1 2 3 এগুলো দেওয়া আছে সেন্সরের মার্কিং পয়েন্টগুলো। এক হইতেছে আপনার, দেখুন এক হইতেছে পজিটিভ ভোল্টেজ, 2 নেগেটিভ আর 3 ফিডব্যাক, আর 4 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ড। এই সেন্সরের 1 পজিটিভ, 2 নেগেটিভ, 3 হচ্ছে ফিডব্যাক। এটা আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।